রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে জঙ্গি সন্দেহে আটক হানিফ মৃধার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও তার পরিবার বলছে অন্য কথা। পরিবার অভিযোগ করছেন ১৯ দিন আগেই হানিফকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ধরে নিয়ে যায় র্যাব। এমনকি পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকার চেক এবং একটি মোটরসাইকেলও নিয়ে যায়। অথচ র্যাবের দাবি, শুক্রবার আশকোনায় আত্মঘাতী বিস্ফোরণের সময় ওই এলাকা থেকে হানিফকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণ, ঘটনাস্থলে নিহত একজন। এর পরদিন র্যাব দাবি করে আশকোনার ঘটনার সময় ওই এলাকা থেকে সন্দেহভাজন হিসাবে আটক হানিফ মৃধা কুর্মিটোলা হাসপাতালে হৃদরোগে মারা গেছেন। অথচ ঘটনার দিন সন্দেহভাজন কাউকে আটকের কথা জানায়নি র্যাব। তবে পরিবারের দাবি, হানিফ মৃধাকে ধরে নিয়ে যায় র্যাব। গত ২৭ ফেব্রুয়ারি মোহাম্মদপুর যাওয়ার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জ থেকে গাড়িতে ওঠেন হানিফ মৃধা ও তার বন্ধু সোহেল হোসেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। পরদিন ২৮ ফেব্রুয়ারি রাতে রায়ের বাজার এলাকায় একটি মাইক্রোবাস করে বাসায় নিয়ে আসা হয় হানিফকে। পরিবারের অভিযোগ, এ সময় র্যাব একের পরিচয় দেওয়া ওই লোকেরা প্রায় ৭ লাখ টাকার দুটি চেক নিয়ে যান, সাথে নিয়ে যান একটি মোটরসাইকেলও। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন লোক একটি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন এবং একটি মাইক্রোবাস বেরিয়ে যাচ্ছে। গাড়িতে ফোর্স ভরা, র‍্যাব ভরা, আর হেরা আইছে একটা ইতে হাইস গাড়িতে এই জায়গা নিয়ে এসেছিল বুধবারে আমার স্বামীরে। হ্যাঁ, আমার চেক বই নিয়েছে আর আমার নাম্বার নিয়েছে, আমার দেওয়ারের নাম্বার নিয়েছে, আর বললে গেছে যে এইটা মানে কিছু টাকা আপনি সন্তানকে মোহর দিক চাইয়ে দেওয়া হবে। কিন্তু এই ঘটনার পর থেকে হানিফ মৃধার কোনো সন্ধান না পাওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোট ভাই, যেখানে বলা হয় চরমনাই পীরের মাহফিল শেষে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন। ড্রাইভারে গাড়ি নিয়ে গেছিল, ওই ড্রাইভারের মারিয়ে ধরে হালাই থুয়ে ওই গাড়িটা নিয়ে গেছে। পরে রাত্রে ১২টা সাড়ে ১২টার দিক দিয়ে বাসা আইয়া ওই বাসা কিছু খুঁজা ওই মোটরসাইকেল ছিল নিচে একটা পালসার, ওই মোটরসাইকেলটা নিয়ে গেছে। তবে র্যাব একের অধিনায়ক চ্যানেল 24-কে টেলিফোনে বলেছেন তারা ২৭ ফেব্রুয়ারি হানিফ মৃধা নামে কাউকে আটক করেননি। সত্যি কথা যখন ওকে করা হচ্ছে, আমরা তো তার নাম ঠিকানা যা কিছু তো পাইনি, সে তো ভয়ই আপনার তার মৃত্যু হয়েছে। এরপর যে আসলে কোথায় গেছে আমরা খোঁজখবর রাখতেছি, বাট এই সম্বন্ধে আমরা কোনো কিছু আর যাই না, বাট আমরা কাজ করছি, দেখা যাক কি হয়। এখন তো অনেক কিছুই পরিবার বলে বুঝছেন, যখন যে বলছে যে জঙ্গি তো কাভার করার চেষ্টা করবে। পরিবারের দাবি, হানিফ কোনো ধরনের জঙ্গি তৎপরতার সাথে যুক্ত ছিলেন না। হার্ট অ্যাটাক নয়, হানিফকে মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। হানিফ মৃধার বাড়ি বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।